অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছিল না। আজকে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভাবলাম এই কাজটা আমি সবার সাথে শেয়ার করি। আমি খুব ভালো আছি, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। খুব কম সময়ের মধ্যেই কিভাবে ফন্ডেন্ট দিয়ে ললিপপ বানানো যায় সেটাই আমি দেখাচ্ছি আজকে। এর জন্য আমি নিয়েছি 2-3 রঙের ফন্ডেন্ট এবং সেটাকে এরকম হালকা হাতে প্রেস করে করে আমি কিছুটা এইরকম লম্বা দড়ির মতো বানিয়ে ফেলছি। এবং লাস্টে আমি যেটা করছি সেটা পিঙ্ক কালারের একটু ফন্ডেন্ট নিয়েছি এবং সেটাকেও এরকম দড়ির মতো লম্বা করে আমি তৈরি করে নিচ্ছি। এরপর এই 3টে ফন্ডেন্টকে একসাথেই এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যদি আমরা একটা দড়ি তৈরি করতে পারি তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। ঠিক এরকম হালকা হাতে দুদিকে ঘোরাতে থাকলে কিন্তু ঠিক এরকম একটা জিনিস আমরা পেয়ে যাব। এরপর দুদিকে যেই এক্সট্রা অংশ আছে সেটাকে বাদ দিয়ে দিলেই রেডি। এরপর এই ললিপপটাকে চেটানোর জন্য আমি এখানে ইউজ করছি জল। সেটা খুব কম মাত্রায় নিয়েছি এবং সেটাকে এটার গায়ে হালকা করে দিয়েছি যাতে ফন্ডেন্টটা খুব ভালো করে চিটে যায় এবং কোনো সময় না খুলে পড়ে যায়। এই যে হয়ে গেছে, এভাবে পেঁচিয়ে দিলাম। এরপর এর মধ্যে যদি একটা স্টিক দিয়ে দেওয়া হয় তাহলে তৈরি হয়ে যাবে ললিপপ। এটা দেখুন এইভাবে স্টিকটা ভেতর দিকে আমি পুট করলাম। আর স্টিকটাতে যদি একটু জল লাগিয়ে দেওয়া যায় তাহলে আরোই ভালো হয়, তাহলে ফন্ডেন্টের সাথে একবারে চিটে যায়। আমি আরও একটা বানাতে চেয়েছিলাম ললিপপ, ঠিক তখনই আমার বাড়িতে এক অতিথির আগমন হয়েছে। আপনারা দেখুন কে সে অতিথি। সে অনেকক্ষণ ধরে আমার কাছে দেখছি দাঁড়িয়ে আছে। আমি যেখানে কাজ করি সেখানে দেখি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। তারপরে আমরা ভাবলাম যে ওর মনে খুব জল তৃষ্ণা পেয়েছে, সেই জন্যে আমরা ওকে জল দিয়েছিলাম। তো দেখলাম জলটা অনেকটা পুরোটাই প্রায় জলটা খেয়ে নিয়েছিল। এখন যেহেতু বাইরে প্রচণ্ড রোদ গরম, সেই জন্য বাড়ির সামনে পশু পাখিদের জন্য যদি একটু জলের ব্যবস্থা করা হয় আমার মনে হয় খুব ভালো হয়। আজকেই দেখলাম যে অনেকটা প্রায় অর্ধেক বালতির উপরে জল খেয়েছে গরুটা। তো সেখানে তারপর সে খাওয়ার পরেই কিন্তু চলে যায়। প্রায় অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল। আমরা তারপরে বুঝতে পারি তার খুব জল তৃষ্ণা পেয়েছে। তারপরে তাকে আমরা অনেক কিছু খেতে দিতে চেয়েছিলাম কিন্তু খায়নি, সে চলে যায়। তো আপনারাও যদি এরকম দেখেন তাহলে অবশ্যই একটু জল দেবেন। এরপর আমি শুরু করি আমার আবার কাজ। সেখানে আমি আরও একটা ললিপপ বানাই। এখানে আমি সাদা এবং একটা স্কাই কালারের ফন্ডেন্ট নিয়েছিলাম। সে একই রকমভাবেই যেটা আগেরবারে দেখালাম সে একই রকমভাবেই আমি এই ললিপপটাও বানিয়েছিলাম। তোমরা চাইলে এখানে সমস্ত কালার ইউজ করতে পারো, বিভিন্ন কালার কাস্টমাইজ করতে পারো, কিন্তু প্রসেসটা ঠিক এরকমই হবে। গতদিনের একটা পোস্টে আমি দেখেছি প্রচুর মানুষ সেখানে কমেন্ট করেছে। আমার পেজটা রিভিউ দেওয়ার জন্য আমি বলেছিলাম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি এখনও পর্যন্ত সমস্ত কমেন্ট পড়ে উঠতে পারিনি, আমি শীঘ্রই পড়ব সেগুলো। তো সবাই যে এত পজিটিভ রিভিউ দিয়েছেন তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরপর অনেকের অনুরোধ ছিল যে ম্যাক্রনসগুলো আমি কিভাবে বানাচ্ছিলাম ফন্ডেন্ট দিয়ে সেটা দেখানোর জন্য। এখানে ম্যাক্রনস বানানোর জন্য আমি পিঙ্ক কালারের ফন্ডেন্ট ইউজ করেছি। আর সবাই যেটা দেখতে পেলেন যে ম্যাক্রনটাকে আমি একটা পলিথিনের সাহায্যে চেপে গোল কাটার দিয়ে কাট করলাম, কারণ তাহলে ওপরের দিকটা একটু ওভাল শেপ দেখায়। আর এর পাশে আমি এটাকে চিটিয়ে দেওয়ার পর একটু স্টিক দিয়ে এইভাবে ফুটো করে দিচ্ছিলাম যাতে একটু রিয়েল ম্যাক্রনসের লুকসটা আসে। যেহেতু ম্যাক্রনসগুলো কেকের উপরে খুব কম বসানো হয় তাই রিয়েল ম্যাক্রনস বানানো সবসময় পসিবল হয় না। আমাদের কেক ডেকোরেশন করতে হলে এইরকমই আমরা ফন্ডেন্ট দিয়ে ম্যাক্রনস বানাই। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা এত মনোযোগ দিয়ে দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আগামী দিন নিয়ে আসবেন নতুন ভিডিও।